বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে বর্ষাদ নামের একজন গরিব চাষি তার স্ত্রীকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে বসবাস করতেন। নুন আনতে পান্তা ফুরাই এমনভাবেই তার দিন চলে। সংসারে অনেক কষ্ট তাদের, কোনোদিন খেয়ে আবার কোনোদিন না খেয়েই তাদের দিন চলে। ওগো, বাসায় তো কোনো খাবার দাবার নেই, রান্না করার মতো কিছু নেই, কোনো একটা ব্যবস্থা করো না। গিন্নি, আমি তো চেষ্টার কোনো কমতি রাখছি না, কোনোভাবেই তো কোনো কাজ ব্যবস্থা করতে পারছে না। যাই দেখি আজকেও বেরোই, কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। দেখি, তুমি ধৈর্য ধরো গিন্নি। এই বলে বর্ষাদ বের হয়ে গেল ঘর থেকে। বুক ভরা কষ্ট আর বেদনা নিয়েই তা দিন চলছে কাজের সন্ধানে। এদিক থেকে অধিক ঘোরাফেরা করছে, কোনো জায়গায় কোনো কাজ মিলল না। বর্ষাদ হাঁটতে হাঁটতে বিভিন্ন প্রান্তে গেল। অতিরিক্ত হাঁটাহাঁটি আর টেনশন করতে করতে কিছুটা ক্লান্তি বোধ করল। ঘুরতে ঘুরতে বর্ষাদ একটি গাছের ছায়াতলে আশ্রয় নিল। ওই গাছের তলে বসে তার গিন্নিকে নিয়ে, সংসারকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকলো, আর একা একাই বলতে থাকলো, আমি তো কোথাও কোনো কাজ খুঁজে পেলাম না। ওদিকে গিন্নি বাসায় না খেয়ে বসে আছে, বাসায় কোনো বাজার নেই। জানি না কবে আল্লাহ আমার সহায় হবেন। দাই, আর বসে থাকলে হবে না, দেখি বাসার দিকে রওনা দেই। এই বলে বর্ষাদ রওনা দিল তার বাসার দিকে। আর ওইদিকে তো তার স্ত্রী তার অপেক্ষায় আছে যে তার স্বামী বর্ষাদ বাজার করেই বাসায় ফিরবে। বর্ষার বাড়িতে গেল, তার স্ত্রী তার হাত খালি দেখে বলল, এ কি, ফিরতে এত দেরি করলে কেন? আর তোমার হাত খালি কেন? কিছু আনো নাই নাকি? এদিকে তো পেটে একটা দানাও পড়ি নাই। কিছুক্ষণ স্তব্ধ থাকলাম। গিন্নিকে কি বলবো? গিন্নি, আজকেও অনেক জায়গায় কাজের সন্ধানে গেছি, কোনো কাজ পাই নাই। বাজার করব কিভাবে বলো? ঘরে তো এক মুঠাও চাল ডাল নাই, রাতে খাবো কি? আচ্ছা, এক গ্লাস পানি দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি দেখি, কালকে সকালে আবার বের হব। কি করা যায় দেখি। নিয়ে পড়ল। সকালবেলা আবারও বর্ষাদ প্রতিদিনের মতো কাজ খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। আবারও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পথ পাড়ি দিল। সবশেষে বর্ষাদ একটি কাজ জোগাড় করল, একটি কৃষি খামারে। বর্ষাদ নিজের মনে করে ওই খামারের কাজ করতে থাকলো। কাজ পেয়ে বর্ষাদ অনেক খুশি। বর্ষাদ সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে থাকে ওই খামারে। কৃষি খামারের চাষের জমিতে যে সকল ঘাস পাতা থাকে ওইগুলো পরিষ্কার করার কাজ করত। তারপরে কাজ করে কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে আজকে বাজার করলো। কিছু ফলমূল তার গিন্নির জন্য নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, ওই গিন্নি, দেখ তো কত কিছু নিয়ে এসেছি তোমার জন্য। ওগো, আমার কত আনন্দ লাগছে, তুমি কাজ করে বাজার করে এনেছো। একটা মেয়ের শান্তি তো এখানে, যখন ঘরে সবকিছু থাকে। কতদিন আমরা কত কষ্ট করলাম, হয়তো আল্লাহ তাআলা আমাদের সুখের দিন এনেছে। এখন হয়তো 2 মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। যাও, ওইগুলো নামিয়ে এসো। তারপর থেকে বর্ষাদের জীবনের কষ্ট আস্তে আস্তে চলে যেতে লাগলো। বর্ষাদ ও তার স্ত্রী সুখী শান্তিতে বসবাস করতে থাকলো। বন্ধুরা, এই গল্পটি দ্বারা বোঝাতে চেয়েছি, নিরাশ হওয়ার কিছু নেই। আজকে আপনার কিছু নেই, আপনার অবস্থান শূন্য, তবে একদিন হয়তো আপনার অবস্থান ফেরত আসবে। আপনিও ভালো থাকবেন, তবে ভরসা রাখবেন আল্লাহ তাআলার উপর। তিনি একমাত্র রাস্তা থেকে মালিক। সেই সাথে বর্ষা কার্টুনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। এত কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে হয়তো কাজের মধ্যেও একটা শান্তি পাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।